তো এটা হচ্ছে গরুর মাংস, খুব স্বাদ। এখানে এখন কি বাজানো হচ্ছে, মানে মুরগির মাংস রান্না হবে এখন। সবাই এখানে ফটোশুট করছে, দেখতে পাচ্ছেন। আমাদের আমি মাংসের ভাগ না পাওয়ার জন্য ঝোল নিয়ে ডাকতেছি। তার সঙ্গে রয়েছে বিস্কুট, কেক, আরো ডিম, দুড়ে করে ডিম, মানে টেহা 500 করে দিচ্ছে না, দুড়ে করে ডিম। একজন রাঁধুনি আছে, হ্যাঁ ভালো বানায় মাংস। এটা হচ্ছে গরুর মাংস, আর এখানে আছে মুরগির মাংস, লোকাল মুরগির মাংস। তো সবাই গরুর মাংসই খাচ্ছে, মানে লোকালটা মানে সাইড করে গরুর মাংস বেশি খায়। এটা হচ্ছে গরুর মাংস, যেহেতু আমরা মিয়া মুসলমান, আমাদের গরুর মাংস লাগবেই। তো মামা কি কয় কবে। তো আর এখানে বাতন ভাই সিনিয়র সিটিজেন। মুরগির মাংস রান্না করা হবে। দেখুন, দেখতে পাচ্ছেন, মানে তো মাংস অলরেডি হওয়ার পথে, অনেক গরম। আর এটা হচ্ছে আমাদের কুকম্যান, হ্যাঁ, এটার রান্না খুবই ভালো হয়, তার জন্য এটা স্বাদকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই জায়গা। দেখুন, এখানে অনেকে এসেছে। এই গাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব মানে এক একটা মানে পিকনিকের সেগুলো দল আর কি। তো আমরা মেন রোড থেকে এখানে নেমে বললাম এই বাসরায়, এটার নামে তালবাড়ি, এটা আমাদের শহরের আশেপাশেই। তো দেখুন, এখানে মানে অনেকগুলো মানুষ পিক আপ এনেছে, টেম্পো এনেছে, অনেকগুলো বাইক, সবাই এখানে এসেছে। আরো কিছু মানুষ আছে দেখুন এখানে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই মানে বন্ধুরা এখানে দলটা। তো এখানে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন পিকনিক স্পটে এসে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কাম শুরু হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আমরা গ্যাস এনেছি, কিন্তু হয়তো একটা চুলোতে হবে না, সেটা একটা চুলো আছে, সেই জন্য আর একটা চুলোর ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এখানে চা বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে। আর দেখতে পাচ্ছেন পাতিলটা ছোট হওয়ার কারণে এখানে মানে দেশি জোগাড় করে এখানে চাটা বসানো হয়েছে। আর বন্ধুরা, জায়গাটা একটু দেখিয়ে দিই। জায়গাটার নাম যেহেতু তালবাড়ি, কিন্তু এখানে তালের গাছ কিন্তু নাই, এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ। তো আগে তালের গাছ খুব আসলো, সে কারণে এই জায়গার নাম তালবাড়ি আসলো। কিন্তু এখন কিন্তু এখানে তালের গাছ একটাও খুঁজে পাবেন না। চারিদিকে দেখছেন শুধু খেজুরের গাছ, হয়তো বা দু একটা আছে রাস্তার মোড়ে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে মানে পিকনিক হবে, আমরা কয়েকজন বন্ধুরা মিলে। তো সারাদিন কী করছি সেটা আপনাদেরকে একটু একটু দেখাবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সঙ্গেই থাকুন, এখানে অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা জায়গা করেছি বসার জন্য। এখানে আর অনেক আছে, অনেক, মানে শুধু আমরাই না। আর এখানে হ্যাঁ, এটা দিনটা ভাড়া আছে। বন্ধুরা, এখন টি টাইম। দেখুন, এখন এখানে চা খাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই। চা নিয়ে আসে। মানে কি করছি, তুমি শেষে করছে কে করায় নিয়ে এখন আরো তুলে দিবে না তো। তো এখানে মোটামুটি কাম হওয়ার পরে এখন টি ব্রেক চলছে একটা, সবাই চা খাচ্ছে।
তার সঙ্গে রয়েছে বিস্কুট, কেক, আরো ডিম, দুড়ে করে ডিম, মানে টেহা 500 করেছে না, দুড়ে করে ডিম। আগে তো এরা করে ডিম আর আলু দেখাচ্ছি, এখন শিয়ে রয়েছে দুড়ে করে ডিম। আর এখানে বাদন ভাই সিনিয়র সিটিজেন, এখানে কামত লেগে পড়েছে, চা দিচ্ছে, মনে হচ্ছে পিএইচডি আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখানে মাংস রেডি করা হচ্ছে, আমাদের 2টা মাংস, এটা হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে চিকেন মানে মুরগির মাংস, লোকাল মুরগির মাংস, আর এখানে গরুর মাংস মানে মাখা হবে। আর এটা হচ্ছে আমাদের কুকম্যান, হ্যাঁ, ইনার হাতের রান্না খুবই ভালো হয়, তার জন্য ইনাকে দিয়েছে এই দায়িত্বটা। তো সবাই বাকি কামগুলো শেষ করে দিয়ে এখানে মানে ওরা অল্প মুস্তি করছে, তো আমরা এখানে দেখবো মাংস মাখানোটা। এখানে এটা হচ্ছে গরুর মাংস, যেহেতু আমরা মিয়া মুসলমান আমাদের গরুর মাংস লাগবেই, তো মামা কি কবে, তো আমাদের মাংস লাগবে গরুর মাংস, তো এটা গরুর মাংস আমরা ওপেনলি খাচ্ছি এখানে দেখুন। তো এটা এখন মাখানো হবে, তো আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন, অনেক মজা হবে। তো এখানে উকিল আছে, উকিল মানে এসেছে পর্যন্ত মানে কামতে লেগে আছে, এরকম থাকা দরকার একটা কামের সঙ্গে। তো কাম বহুত ভালো হচ্ছে, এখানে ভাত রান্না হচ্ছে। আর এখানে আমরা একটা ছোট্ট হোম থিয়েটার নিয়ে এসেছি, যেহেতু আমরা এখন শিয়েন হয়েছি মানে বড় হয়েছি, তো গানের প্রতি অত একটা ভক্ত নয়, এখন খাওয়ার প্রতি ভক্ত। মানে দেখুন মানে গরুর মাংস আবার মুরগির মাংস আছে, মানে এখন খাওয়ার ভক্ত সবাই। তো মাখানোটা দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা এখন মাংসটা মাখানো হবে, তো এখানে সব মশলা দেওয়া হয়েছে, সব গুঁড়ো মশলা প্লাস বাড়ি থেকে পেস্ট করে আনা হয়েছিল, আদা রসুন বাটা সব মানে দেওয়া হয়েছে। এখন তেল দিচ্ছে, দেওয়ার পরে মানে স্পেশাল মাখানোর জন্য এই শাকিলকে রাখা হয়েছে। তো এর হাতে রান্না অনেক সুন্দর হয়, তাই জন্য এই দায়িত্বটা এর কাছেই দিয়েছে, কারণ দেখুন কেউ নেই, সেই একাই কিন্তু এই মানে তরকারি রান্নাটা সে দায়িত্ব নিয়েছে। তো ইনশাল্লাহ ভালো হবে, আগামী বছরও ভালো হয়েছিল, মানে প্রত্যেকবারই ভালো হয়। তো বিসমিল্লাহ বলে শুরু করছে, দেখুন হাত দিয়ে মাখা হবে। তো বন্ধুরা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে, খুবই ভালো। তো আসলে মানুষ যে বলে যে মাখার মধ্যে একটা মানে একটা তরকারি স্বাদ হওয়ার, সেটা কি হয়? আসলে অনেক ভূমিকা থাকে, একটা কালার চলে আসে আর তরকারির টেস্টটাও মাখার মধ্যেও একটা আসে যায়, আসলে কথাটা হয় না। হয়। তো সেই জন্য কথাটা মাখানোটা ইম্পর্টেন্ট বেশি, তো মাখানোটা হওয়া লাগবে, তো সেই কারণে মাখাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর এখানে এদিকে ভাত হচ্ছে মোটামুটি প্রায় শেষের দিকে, ভাত ফুটে গেছে। ঢাকি দিলে হবো না, ফুটছে একদম দাঁড়ি নমায় যেমন আরো। তো এখন মরিচ বাটা দেওয়া হচ্ছে, দেখুন অলরেডি কিন্তু 10 মিনিটের মতো মাখানো হয়ে গেছে, তো এখন পর্যন্ত মাখানো হয়নি। তো এই মাখানোটা অনেক বড় ভূমিকা রাখে, তবে তরকারি স্বাদ হওয়ার জন্য, সেটাই দেখতে পাচ্ছি এখানে গুরুত্ব মানে সহকারে মাখানো হচ্ছে মাংসটা। আর এখানে কিছু ফটোশ্যুট করা হচ্ছে, যেহেতু আজকে বছরের পহেলা দিন, তো সবাই এখানে ফটোশ্যুট করছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে মডেল রসুল আর ক্যামেরাম্যান শহীদুল। তো মাংস অলরেডি হওয়ার পথে, খুবই সুন্দর একটা কালার চলে যাচ্ছে হওয়ার পথে একদম। সবাই এখানে টেস্ট করতে চলে আসে না আনা যান, তো এখানে সবাই খেয়ে টেস্ট করছে আছে। তো আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের খেয়ে। অনেক গরম, আমি মাংসের ভাত না পাওয়ার জন্য ঝোল নিয়ে যাচ্ছি। ঝোলটা কেমন হয়েছে? স্বাদিষ্ট,
আমি আরো বেশি টেস্ট হচ্ছে। তো বন্ধুরা আমি একটা মাংস খেয়ে দেখলাম, অনেক ভালো হয়েছে, পেঁয়াজটা কিন্তু বেশি আরো একটু চালাতে হবে। তো ইনি বলছেন পেঁয়াজটা ভালো হয়েছে, পেঁয়াজ দেওয়া হবে আজকে। তো অনেক সুন্দর গরুর মাংস, যেহেতু আমরা মিয়া মুসলমান, গরুর মাংস অনেক স্বাদ হয়। দেখান যাবে না এরা। তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মানে পুরো মাঠটাই ভরে গেল। দেখুন এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের গ্রুপ। আর আপনাদের দেখাচ্ছি এখানে এখন অনেকগুলো গ্রুপ চলে যাচ্ছে। এই যে ছোটো ছোটো গ্রুপগুলো দেখছেন, এগুলো বাড়ি থেকে রান্না করে এনেছে হয়তো, তো এখানে করছে। তো সামনে গিয়ে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি যে মানে বহুত মানুষ হয়েছে, অসংখ্য মানুষ। মানে এই দিনটাকে সেলিব্রেট করার জন্য অনেকেই গাড়ি নিয়ে এসেছে, কেউ বা 4 হুইলার, কেউ বা আবার বাইকে করে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানে। আপনারা দেখছেন এখানে একটা ছোট বাচ্চা ডান্স করছে, খুবই মানে এনজয় করছে। আজকের তারা ফ্যামিলির সাথে এসেছে। তো দেখুন মানে মাঠটা পুরো ভরে গেছে, অনেকে এসেছে। আর এখানে সব মানে চলছে। তো সামনেও অনেকগুলো মানুষ আছে, অনেক সামনে মানুষ আছে খুবই একটা। আর আজকে ইনশাল্লাহ মানে রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে তো ভেবেছিলাম যে আজকে রোদ উঠবে না, অনেক ঠান্ডা ছিল। তো আস্তে আস্তে এখন রোদ উঠে গেছে, অনেক ভালো একটা দিন। তো এখানে আরও প্রচুর মানুষ আছে, কেউ বা হয়তো খাওয়া দাওয়া করছে, কেউ বা চা খাচ্ছে, ফ্যামিলি নিয়ে এভাবে টোটোয় করে এসেছে মানে একটা। গরুর মাংস রান্না শেষ, এখন মুরগির মাংস রান্নার জন্য আলুটা ভেজে নেওয়া হলো, সেটাই নামানো হচ্ছে। এখন মুরগির মাংস রান্না করা হবে। এখানে এখন ভালো নেওয়া হচ্ছে, মানে মুরগির মাংস রান্না হবে এখন। বহুত টেস্টি হবে, কোন সেই টেস্টি হবে আর কি। মানে পেঁয়াজটা বেশি ফ্রাই হয়েছে না, বহুত টেস্টি হবে আর কি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া নিয়ে বসে গেছে। হ্যাঁ গরুর মাংস ভাত দেয় নাই, ভাত ধরতি কালাবো না, ওই বাংলাদেশি। এখন খাওয়া দাওয়া চলছে আমার, বেলা বাজে 3টা। যার যার ভাত দেয় দেখি। তো ভিডিও করা হয়েছে না, আমি ভাত খামো। তো বন্ধুরা আমিও ভাত নিয়ে বসে গেলাম। আর আমি প্রথমে শুরু করবো গরুর মাংস দিয়ে। গরুর মাংস প্রথমে শুরু করবো গরুর মাংস কালা ভুনা দিয়ে, তাই তো? তো এখনো মাংস নিয়ে আসো আসতে। তো বন্ধুরা প্রথমে লোকাল মুরগির মাংস পেলাম, তো সেটা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তো গরুর মাংসটা এইদিকে নিয়ে আসো। গরুর মাংস কিসের মাংস? গরুর মাংস। তোমরা দেখতে পাচ্ছেন যে গরুর মাংসের কালা ভুনা অনেক টেস্টি হয়েছে, কিন্তু এটা হচ্ছে গরুর কালা ভুনা, খুবই স্বাদ, এত স্বাদ কে।
খাইতে চাইলে আমাদের এখানে আসো, হ্যাঁ। খাইতে চাইলে আমাদের এখানে আসো, একজন রাঁধুনি আছে, হ্যাঁ। খুব ভালো বানায়। হ্যাঁ হ্যাঁ রুটি রুটি রতি সেটা চিনি। পানি 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 আর তো এটা হচ্ছে গরুর মাংস, খুবই স্বাদ, মানে গরুর মাংসটা অনেক স্বাদ হয়েছে। সময় নাই, খাওয়া নাই। তো সবাই গরুর মাংসই খাচ্ছে, মানে লোকেলটা মানে সাইড করে গরুর মাংস বেশি খায়। এদিকেও গরুর মাংস, এদিকেও এত স্বাদ কে? খুবই স্বাদ, এত স্বাদ কে। বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া মানে সব শেষ, মানে মানে পিকনিক শেষ, এখন বাড়ির দিকে রওনা হব। কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো মানে মাঠ ভরা মানুষ, অনেক মানুষ। ওইদিকে আরো অনেক মানে গ্রুপ রয়েছে, অনেক মানুষ রয়েছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই দেখুন চন্দ্র কিন্তু অলরেডি সে আলো দেওয়া শুরু করেছে, তবুও মানুষ এখন এখান থেকে মাঠ ছাড়ছে না। মানে আরও অনেক মানুষ আছে আমাদের গ্রুপে, এটা বসে আছে এখানে আড্ডা দিচ্ছে। এখানে আগুন ধরানো হয়েছিল, সেখানে একটু আড্ডা দিলাম। তো এখন আমরা আস্তে আস্তে বাড়ি ফিরব। ওই ওটা আমাদের খাওয়া শেষ, এই যে টেম্পুতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই টেম্পু। অনেক রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চন্দ্র পর্যন্ত আলো দেওয়া শুরু করে দিয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের বছরের প্রথম দিনেই আজকের আমাদের পিকনিকটা আমাদের বন্ধুরা মিলে পিকনিক করলাম। তো এটা আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, নমস্কার, খুদা হাফেজ, জয় হিন্দ, জয় অসম।